গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু বৃষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি আমরা নতুন কাজে। হ্যাঁ, আজকে তো অনেক রকম আয়োজন করা হবে, তো সে আয়োজন উপলক্ষে এই যে পিঠার আয়োজন করা হয়েছে। তো এই যে চলো আমরা আজকে ঢেকিতে চাল কাটছি। ওই যে আমার বড় ননদের আবার পোষাচ্ছে না এই চাল নিতে। এই যে দেখো আমরা ঢেকিতে চাল ছাড়ছি আজকে। এই ঢেকির চাল ছাড়টা দিয়ে আজকে পিঠা হবে, সেই লেভেলের মজা হবে খেতে। আর ওই যে দেখো ওই যে কঞ্জুসটাকে দিয়েছি একদম ফাঁকিবাস। এটা শুধু খেতে জানো, তোমরা তো ভালো করেই জানো, কমেন্টে লেখে। সত্যি তোমার ননদিনী কিন্তু সেই খেতে জানে। কমেন্টে লিখছে তো, আমি হ্যাঁ গো, খুব খেতে জানে। এই যে দিয়েছি আজকে কাজে লাগিয়ে। আর এই যে বড় ননদিনীকে দিয়েছি চাল ছাকার জন্য, মানে ফাঁকি মারা যাবে না, ঠিক আছে? এই যে আর এই যে হচ্ছে, এই যে শাকার পরে এই যে দেখো সুন্দর মিহি পাউডার বেরোচ্ছে। আর এই যে কিন্তু ঢেকিতে চাল ছাটা হচ্ছে। এই যে রিঙ্কি আসছে, এদিকে দেখ, রিঙ্কি আসছে, এই যে সুনিতা আসছে, ওই যে অনিতা আসছে। সুনীতি, আমরা সুনিতাই বলি। তোমাকে কে বলে জানি সুনীতি? ও তো হাবাবেই। চকলেট একটা দেও না, বসে বসে খাক, এনার্জি আসবে। বুঝতে এরা তেলে তো আর চাল ছাটা হবে না আজকে। কি অবস্থা দেখো। দেখতে দেখতে কিন্তু এই যে চালটা গুঁড়া করা হয়ে গেল আমাদের। যার অল্প একটু আছে তাহলে হয়ে যাবে। এবার গেছে রিঙ্কি। পিঠে খাওয়া অত সহজ না গো। বন্ধুরা এই যে আমি পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম। আর হচ্ছে মা ওদিকে সাদা পিঠা বানাচ্ছে। এই যে আমার বানানো এখনো কমপ্লিট হয়নি, যে বানাচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, নয়তো তো শেয়ারই করা হবে না। যখন নাকি খাওয়া শুরু হবে, বানাতে তো অনেক সময় লাগে, অনেক কষ্ট লাগে, কিন্তু খেতে তো সময় লাগে না, ধামাধাম হয়ে যায়। তো তোমরা কারা কারা খেতে চাও বন্ধুরা, তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পিঠেগুলো কেমন হয়েছে সেটা একবার বলো। তো বন্ধুরা তোমরা কারা কারা খেতে চাও পাটিসাপটা পিঠে? তো যে আমি পাটিসাপটা করে নিয়েছি, দেখো এক থালি এখনো কমপ্লিট হয় নাই। তো তোমরা কারা কারা খেতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর কেমন হয়েছে আমার পিঠেগুলো তোমরা একটু সেটাও জানিও। শুভ দুপুরের শুভেচ্ছা রইল বন্ধুরা। এই যে ঝাল ঝাল লাল লাল মাটন কষা, কে কে খাবে জলদি করে চলে এসো। তোমরা কি কেউ খেতে চাও তাহলে একটু কমেন্ট করে জানাও। তো বন্ধুরা এই যে শুধু সবজি লাগালে হবে, তার জন্য কিন্তু পরিচর্যা করতে হয়। এই যে শুরু হয়ে গেছে এই পরিচর্যা, দেখো কিভাবে সার দিতে হয়। ওই যে আমাদের ঢ্যাপল সার দিয়ে দিচ্ছে গাছের গোড়ায়। আর দুদিন পরে কিন্তু দেখবে এই গাছে কিন্তু লাউ ঝুলছে। তো তোমরা কারা কারা সবজি খেতে চাও? ভ্যারাইটিস ধরনের সবজি কিন্তু আমাদের বাড়িতে আছে, তোমরা প্লিজ চলে এসো। এই যে লাই পাতা এখনো বড় হয়ে গেছে ওগুলো। আর মটর শাক তো ওই যে এখনো মটরশুঁটি ধরে গেছে। শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সকল বন্ধুকে। এই যে দেখো গাছে কত গাছ, গাছে গাছে ভরে গেছে। শুধু গাছ লাগালে হবে না, তার জন্য পরিচর্যা করতে হয়। তো চলে এসেছি মাঠে। এই যে এখন বেগুন গাছে দিতে হবে, লাউ গাছে দিতে হবে সার। এই যে সার দিয়ে মাটিটাকে একটু নরম করে দিতে হবে। বলো বন্ধুরা এগুলো কি ফুল? এই যে চলে এসেছে জমিতে, দেখো শাক তুলতে আমাদের বাগদি বুড়ি। এই যে দেখো শাক তুলে নিলে, কিন্তু দেখো কত সুন্দর শাক, মটর শাকগুলো টস টস করে তুলছে। তো তোমরা কারা কারা মটর শাক খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্টে জানিও। এবার আমার কাকিমণি কি বলছে সেটা একবার শোনো, বলো কি বলতে চাও বন্ধুদের। হ্যালো বন্ধুরা, জোরে। হ্যালো বন্ধুরা, আমি এই যে মটর শাক তুলতে আসি। আমার বৌমা এই যে আমার কোনো দিন এই গেলাম মাছের মাথা দেয় গুন্ডু করে রান্না করে খাওয়ায় না।
বুঝছো? তাহলে তোমাকে নিমন্ত্রণ দিলাম, তোমরা সবাইকে আইসা করবা। আইসা করবা, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। ইয়েস দেখো বন্ধুরা, আমার কাকিমা কিন্তু সেই ডায়লগ ছাড়তে পারে। আর দেখো এই যে মটর শাকে কিন্তু ফুল এসেছে, ওই যে সাদা সাদা, দেখে বুঝতেই পারছো খুব সুন্দর হয়েছে। একদিন আমিও কটা তুলবো। দেখো চারিদিকটা কি সুন্দর সবুজে ঘেরা, খুব সুন্দর কিন্তু আমাদের পরিবেশটা। দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চলে এসো আমাদের এই সুন্দর শাক বাগানে।